জি প্রিয় দর্শক, মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 শুরু হয়েছে জেদ্দা 3 দিন ব্যাপী। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আজকে যে প্রোগ্রামটি উদ্বোধন করতে যাচ্ছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদা হাবিবার যৌথ প্রচেষ্টায় আজ এই প্রোগ্রামটি সফল হতে যাচ্ছে। আসলে বাংলাদেশের প্রায় 50টি কোম্পানির মতো এখানে এসে আজকে অংশগ্রহণ করেছেন। আসলে যেই অংশগ্রহণে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং ঐতিহ্য এক ছাতার নিচে অনেকগুলা কোম্পানি বাংলাদেশের মাটি, সৌদি আরবের মাটিতে প্রবাসীরা দেখতে পেরেছেন। এখানে কিন্তু বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন দেশের নাগরিকগণ উপস্থিত ছিলেন এবং সৌদি আরবের স্থানীয় স্টল একটি উপস্থিত ছিলেন। তার মধ্যে যেমন খাদ্যদ্রব্য এবং গার্মেন্টস খাত সহ রিয়েল এস্টেটের বিভিন্ন কোম্পানি এখানে উপস্থিত আছেন। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গে আমাদের যে মেড ইন বাংলাদেশ যে মেলা হচ্ছে 3 দিনব্যাপী 11, 12, 13 ডিসেম্বর, এই মেলায় আমরা এখানে এসেছি। মেলা স্টলগুলি ঘুরে দেখলাম। এখানে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো যেগুলো আছে এবং বাংলাদেশের প্রোডাক্টগুলো যেগুলো আছে, যেগুলো মানে গর্বের যে প্রোডাক্টগুলো আছে, আমি দেখেছি সেই প্রোডাক্টের মাটিতে বাংলাদেশের যে গর্বের যে অংশগুলি আছে, বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে, আমরা গর্ব করি এই প্রোডাক্টগুলো যেন ঠিকভাবে মাটিতে, সৌদি আরবের মাটিতে দেশে দেশে পৌঁছে। আপনারা পদচারণ করুন। আমাদের এই মিশনগুলো আমার যেখানে আছে রিয়াদ এবং জেদ্দার যে মিশন আছে বাস্তবায়নে সৌদি আরবে এখন ট্যুরিজম ডেভেলপমেন্ট করা হচ্ছে, আবাসন ডেভেলপমেন্ট হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বজায় রাখতে গেলে আমরা মনে করি আমাদের সকল ক্ষেত্রে, শুধুমাত্র প্রোডাক্ট নয়, সার্ভিসের ক্ষেত্রেও আমাদের দুই দেশের মধ্যে বন্ধন বজায় রাখা জরুরি। সেক্ষেত্রে আমরা মনে করছি মেড ইন বাংলাদেশে যে রেটে কাপড়টা নিয়ে আসতাম তার চেয়ে কিন্তু খুব সজীব। তারই সাথে সাথে আমি যারা আজকে আয়োজক কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই সৌদি বাংলাদেশ ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং তারই সাথে সাথে আরো আমি ধন্যবাদ জানাই আমাদের নীরব ভাইকে, যে উনি আমাদের এই বাংলাদেশি প্রোডাক্টসকে এই জায়গায় নিয়ে এসে যে বাংলাদেশিকে প্রমোট করতেছে। থ্যাংক ইউ সো মাচ। যে জিনিসটা আমরা জানি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি, আয়োজক যারা, তাদেরকে বাংলাদেশকে সেই সুদূর মরুভূমিতে নিয়ে আসার জন্য, যেখানে বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের এই কাপড় শিল্প সুনামের সহিত বহুদিন ধরে আছে, এবং প্রথমবার আমরা এই সৌদি বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা 50 বছর পূর্তি উপলক্ষে আজকে যে স্টলগুলো এখানে বাংলাদেশের যে বিভিন্ন গার্মেন্টসের ব্যবসায়ীরা এখানে এসেছেন, তাদের আমরা আমাদের নিজস্ব ডিজাইন এবং রেনোভেশন দিয়ে আমরা সৌদি মার্কেটে আরও নতুন বায়ারদের সাথে কাজ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই ফেয়ারের মাধ্যমে আমরা আমাদের যে স্ট্রেংথটুকু আছে এটা এই মিডল ইস্ট মার্কেটে বায়ারদের কাছে পৌঁছে দিতে। থ্যাংক ইউ। পার্কিং পেয়ে যাবেন, পার্কিং পেয়েছিল আগে। আর এখন অনেক দিনের জন্য এসেছি, এবং সেটা মেড ইন বাংলাদেশ এক্সপো হচ্ছে স্টেট লিমিটেডের সৌজন্যে আমরা এসেছি, এবং সত্যিকার অর্থে এরকম একটা সুন্দর অপরচুনিটি, এবং বাংলাদেশের মানুষের সাথে, প্রবাসী মানুষদের সাথে একসাথে। শুধুমাত্র সাদা এবং সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা, এবং আমার এটা শুধু পাঞ্জাবি অথবা শুধু পায়জামা সেল হবে না, একসাথে সেল করবো। সো এই মেড ইন বাংলাদেশ যে এক্সপোটা হচ্ছে 11, 12, 13 ডিসেম্বরের এই ইয়েতে রেডিসন ব্লুতে। সো এইখানে একদমই মানে ভেরি ফার্স্ট লঞ্চিং, এবং আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগছে যে এখানে আসসালামু আলাইকুম, আমি তাইফ থেকে আসছি জেদ্দাতে। আমাদের বাংলাদেশের একটা মেলা হয়েছে, এখানে বাংলাদেশ থেকে কাশ্মীরে আসার জন্য দেখে আমি গর্বিত। বাংলাদেশের মাল এখানে আসাতে আমরা সবাই অনেক কসমেটিক দেখতেছি, এখন নিউ মডেল সহ। আমরা এখানে এসেছি এলিয়েন স্টেট লিমিটেডের পক্ষ থেকে এই স্টলে। আমরা আসলে দেশের সংস্কৃতি, দেশের রপ্তানিজাত পণ্য এবং দেশের রিয়েল এস্টেট সেক্টরকে প্রমোট করার জন্যই আমরা এখানে এসেছি। এখানে একই ছাদের নিচে সবগুলো অফিস হওয়াতে আমরা খুব আনন্দিত, এবং আমরা আমাদের পছন্দ মতে দেখে যেটা প্রবাসীদের জন্য ভালো রিলেটেড এবং যেটা আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সেটা আমরা কিনতে পারতেছি। এবং বিশ্বস্ত যদি কোনো মাধ্যম পাই সেটা ইনভেস্ট করবে,
আমি আশা করব যে বাংলাদেশ ইউনিভার্সিটি যেটা এরকম প্রোগ্রাম আরও বারবার করে। আপনার এখানে কি ব্যবসা আছে? আমি ফুড নিয়ে কাজ করি, ফিশ অ্যান্ড ফুড নিয়ে কাজ করতেছি বাংলাদেশে। শুইলাম আপনি যে পারমিশনটা দিলেন আমাকে, ওটা বহুত গুড পারমিশন। আশা করি ইনশাআল্লাহ চেষ্টা হইবে, ইনশাআল্লাহ নিয়ে জানি হাসিল হয়, আপনাদের সাথে জানি জয়েন হতে পারি ইনশাআল্লাহ। টেকনিশিয়ান এবং ক্রু, ম্যান পাওয়ার, ক্লিনিং, সাপ্লাই চেনও আমি করে যাচ্ছি। এবং পাশাপাশি জানেন সৌদি আরব বর্তমানে যে ট্যুরিজম নিয়ে কাজ করতেছে, সি ট্যুরিজম এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকাল পিকনিক, এটা আমাদের সব ধরনের। আমি সাদাত হোসেন বাহার, সিইও গোল্ড সেন্স গ্রুপ। বেসিক্যালি আমরা যেহেতু প্রবাসীদের নিয়ে সবসময় কাজ করি, তো প্রবাসীরা যাতে সেফ অ্যান্ড সাউন্ড একটা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারে, এই জন্য আমরা একটা প্রবাসীদের জন্য একটা চেক লিস্ট আমরা প্রবাসীদেরকে বলছি, যাতে প্রবাসীরা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে এই পয়েন্টগুলি একটু। আর যদি কোনো ব্যত্যয় ঘটতো, মানুষ কিন্তু এত বোকা না। বোকা আমরা হতে পারি, কিন্তু যারা কেনে, তাদের কষ্টার্জিত টাকা দিয়ে যারা কেনে, তারা কিন্তু প্রমাণিত সত্য কথা যে গোলসেন্স কোন জায়গাটায় অ্যাচিভ করছে, হ্যাঁ, কোন জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসছে। আপনারা কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, ধন্যবাদ জনাব হানিফ সরকার সাহেব। আসলে আপনি জানেন যে সৌদি আরবে বর্তমানে যে ট্যুরিজমের পাশাপাশি 2026 233,000 হাজি আমরা টোটাল গ্রাউন্ড সার্ভিস দিচ্ছি এবং প্যাকেজিং সার্ভিস দিচ্ছি, এবং আমাদের নামের উপরেই টোটাল এই 233,000 হজ আসবে। পাশাপাশি আমাদের হস্টার। আপনাদের কেমন লাগছে? অবশ্যই খুবই ভালো লাগছে যে আমরা তো সবসময় চাই বাংলাদেশি পণ্য যেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, কিন্তু এখানে যে আমরা রেসপন্সটা পাচ্ছি অভূতপূর্ব। আমাদের যেমন বাংলাদেশিরা আছেন এবং যেরকম আরবীয়রা আছে, তারাও আসছেন, তারা দেখছেন, তার মানে আপনাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না। হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে এখানে এসেছি, মেড ইন বাংলাদেশ জেদ্দা 2025। এই কি আমাদের সব হ্যান্ডিক্রাফটস প্রোডাক্ট। ট্যুরিজম টাউনে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আসলে প্রবাসীদের অনেক বড় একটা স্বপ্ন থাকে যে দেশে কোনো জমিতে ইনভেস্ট করা, নিজের একটা প্রপার্টি করা, সম্পদ করা। তো সেই কনসার্ন থেকে আমরা তাদেরকে সার্ভ করার জন্য এখানে বেসিক্যালি এসেছি, কারণ এই মুহূর্তে ঢাকা এবং প্রবাসীরা যে প্লটটা চুজ করবে, আমরা গাড়ি নিয়ে সেই প্লটটা সামনে নিয়ে তাদেরকে দেখাতে পারবো। এবং সবচেয়ে বড় সংবাদ হচ্ছে প্রবাসীদের জন্য, আমরা সর্বোচ্চ 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা ওই প্লটটার নাম ফলক সহকারে হ্যান্ড ওভার দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রাজীব চৌধুরী, সিনিয়র সেলস ম্যানেজার রিজেন্ট। বলবে উনি ডিভাইসটা এনে তো। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবায়ের, খাসপুর থেকে আসছি, কর্পোরেট সেলসের ম্যানেজার হিসেবে আছি। মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 জেদ্দাতে যেটা হচ্ছে, এটাতে আমরা পার্টিসিপেট করছি। আমাদের খাসফুডের সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। দিচ্ছে এবং জনগণকে কলিগরা কোথায় আমরা মানে সাচ এ ওয়ান্ডার নতুন বিএস এটা মানে আমেরিকাতে এত চলে। তাহলে আইডি খুলে রাখতে কোম্পানি হাত করা হবে কথা সত্য। আমি গ্রহণ করলাম, সবাইকে গ্রহণ করলাম, মনে কিছু মনে না হয়। আপনি আমার শুধু টিস্যুর প্যাকেটটা নিচে রাখবেন, শুধু আমি এইটার এখন অ্যাডভার্টাইজ করা যাবে স্যার, ওই যে বিভিন্ন হোটেল হচ্ছে না স্যার, কনস্ট্রাকশনে এই জায়গা চলে। স্যার আর আমাদের কাছে লাগবে আপনাদের হেল্প করলে আমরা ইনশাআল্লাহ আমাদের সবসময় আমরা একটা আগে আছি। আপাতত আছে বড় একটা
আছি আমরা। আমার কোম্পানি জিহান বিশ্বাস করা যায় না।